বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানে সরকারের দেয়া 6 মাসের সময়সীমা মেনে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে সংকট মোকাবেলায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জও দিয়েছে দলটি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার যদি 3 মাসের মধ্যে সমাধান করতে পারে ভালো, প্রয়োজনে আরো 3 মাস সময় নেওয়া হোক, তবে 6 মাসের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার কার্যকর সমাধান না হলে সরকারের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে তারা সহযোগিতা করবেন। 15ই আগস্ট শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণের কথা জানান। একই পোস্টে তিনি সংকট সমাধানে এনসিপির পক্ষ থেকে 4টি প্রস্তাব তুলে ধরেছেন। হাসনাতের প্রথম বক্তব্য ছিল, বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা দিতে বিরোধী দলকে চ্যালেঞ্জ দেওয়ার আগেই সরকারের জানা উচিত ছিল এনসিপি এরই মধ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে। দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা মিলিয়ে মোট 15 দফা প্রস্তাব দিয়েছেন। এরই মধ্যে রয়েছে 30 দিনের জন্য 5টি স্বল্পমেয়াদী পদক্ষেপ, 6 থেকে 18 মাসের জন্য 6টি মধ্যমেয়াদী উদ্যোগ এবং দীর্ঘমেয়াদী 4টি প্রস্তাব। হাসনাত আব্দুল্লাহর দাবি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বড় মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই পরিকল্পনার তথ্য সরকারের কাছে পৌঁছায়নি, অথবা পৌঁছালেও তা গুরুত্ব দিয়ে দেখা হয়নি। এই পরিস্থিতিকে তিনি সরকারের জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন। দ্বিতীয় প্রস্তাবে তিনি প্রধানমন্ত্রীকে এনসিপির দেওয়া 15 দফা পরিকল্পনা সরাসরি পর্যালোচনার আহ্বান জানান। তার বক্তব্য, বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক চাপ সামলানোর পাশাপাশি 6 থেকে 18 মাসের মধ্যমেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থাপনার বিষয়গুলো একই সঙ্গে বিবেচনায় নিতে হবে। তৃতীয় প্রস্তাবে সংকট নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন আয়োজনের কথা তুলে ধরেন হাসনাত। বিরোধী দলের পক্ষ থেকে এ ধরনের আলোচনার অনুরোধে সরকারকে সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, বিদ্যুৎ সংকট এখন শুধু সরকারের একার বিষয় নয়, এর সঙ্গে উৎপাদন, জ্বালানি সরবরাহ, আমদানি, আর্থিক ব্যবস্থাপনা এবং জাতীয় অর্থনীতির সরাসরি সম্পর্ক রয়েছে। তাই সংসদে সরকার ও বিরোধী দলের আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান বের করা প্রয়োজন। চতুর্থ প্রস্তাবে তিনি প্রশাসনিক সক্ষমতা এবং বিদ্যুৎ খাতের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন। হাসনাতের অভিযোগ, গত 6 মাসে প্রশাসনে ব্যাপক দলীয় পদায়নের ফলে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বা ইনস্টিটিউশনাল মেমোরি দুর্বল হয়েছে। এর প্রভাব পড়েছে সংকট মোকাবেলার প্রস্তুতিতেও। তিনি বিশেষভাবে জ্বালানি সরবরাহের পরিকল্পনা, জরুরি পরিস্থিতি মোকাবেলার কন্টিজেন্সি প্ল্যান এবং বিদ্যুৎ ব্যবস্থার বিকল্প ও ডিজাস্টার রিকভারি পরিকল্পনার ঘাটতির কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের জায়গায় ভর্তুকি কমানো হলেও ক্যাপাসিটি চার্জ বহাল থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের মূল জায়গাটি হলো, সরকার যদি 6 মাসের সময়সীমা নির্ধারণ করে তাহলে সেই সময়ের মধ্যে বাস্তব ফলাফল দেখাতে হবে। শুধু পরিকল্পনা ঘোষণা বা রাজনৈতিক বক্তব্য দিয়ে সংকটের সমাধান হবে না। প্রয়োজন উৎপাদনের সক্ষমতা, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ, সঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতির জন্য কার্যকরী প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারকে চ্যালেঞ্জ দেওয়ার আগেই বিরোধী দলের প্রস্তাবগুলো পর্যালোচনা করা উচিত ছিল। তবে 6 মাসের হিসাব তারা মেনে নিচ্ছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সময় গণনার দায়িত্ব বিরোধী দলের নয়, বরং সরকারের, কারণ বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধানের দায়িত্ব শেষ পর্যন্ত সরকারেরই। এনসিপির এই অবস্থান এখন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বিদ্যুৎ খাতের বাস্তব ব্যবস্থাপনা নিয়েও আলোচনার সুযোগ তৈরি করেছে। আগামী 6 মাসে সরকার ঠিক কি পরিকল্পনা নেয়, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে কি পরিবর্তন আনে এবং সেই পরিকল্পনার বাস্তব ফল কতটা দৃশ্যমান হয়, সেটি এখন এই চ্যালেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণতি নির্ধারণ করবে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।